একটা কাস্টম পিসি বিল্ড করবেন ভাবতেছেন, অমুক বাজেটের বিল্ড দেখতেছেন, তমুক বাজেটের বিল্ড, আর আপনার বাজেটের সাথে এক্স্যাক্টলি মিলতেছে না। 20K বিল্ড, 30K বিল্ড, 40K বিল্ড, ভাই আমার বাজেট 10,000, পিসি কি আমার জন্য না? চিন্তা করেন না ভাই, ভিডিওটা দেখতে থাকেন, তাইলে আপনি শেষ করলে লাস্টে যে কোনো বাজেটের জন্য স্ক্র্যাচ থেকে পিসি বিল্ডের প্ল্যান করতে পারবেন। যে কোনো কাস্টম বিল্ডের সময় 5টা জিনিস খেয়াল রাখলে আপনি একদম আপনার বাজেটের পারফেক্ট বিল্ডটি করতে পারবেন। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসাইড করার বিষয়টি হলো আপনি আসলে কি কাজের জন্য পিসিটি ইউজ করতে যাচ্ছেন। আপনি কি পিসিটি গেমিং এবং ভিডিও এডিটিং এর জন্য নিতে যাচ্ছেন, নাকি আপনার অফিস ওয়ার্কের কাজের জন্য নিতে যাচ্ছেন, অথবা বাসা বাড়িতে ভিডিও কনজাম্পশন বা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য নিতে যাচ্ছেন? এই ফ্যাক্টরগুলো আপনার পিসির কনফিগারেশন এবং বাজেট ডিসাইড করার পূর্বে ডিসাইড করে নিতে হবে। যেমন আপনি যদি গেমিং এর উপরে ফোকাস করেন, তাহলে আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আবার আপনি যদি ভিডিও এডিটিং অথবা মাল্টিটাস্কিং করতে চান, তাহলে আপনাকে মাল্টিপল কোর অর্থাৎ সিপিইউর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি যদি কনফিগারেশন সিলেকশন করার সময় মনে করে থাকেন যে সিপিইউ এবং জিপিইউর তে সব বাজেট দিয়ে যে কোনো ধরনের এসএসডি র্যাম নিয়ে নেবেন, তাহলে এটি একটি ভুল ধারণা ভাই। আপনার র্যাম, এসএসডি এবং পাওয়ার সাপ্লাইকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে। আপনার এসএসডি যদি কম্প্যাটেবল না হয় এবং জেন 3 অথবা আপনার জেন 4 সাপোর্টেড বোর্ডে আপনি জেন 3 ইউজ করেন, তাহলে আপনি অনেকটাই পারফরমেন্স পেনাল্টি খাবেন এবং র্যামের লেটেন্সি প্লাস আপনার ট্রান্সফার রেট অর্থাৎ বাস স্পিড যদি সাপোর্টের থেকে কম নিয়ে থাকেন, তাহলে এটির পারফরমেন্স অনেকটা ড্রপ করবে। প্লাস আপনার যদি আপনি এএমডি এপিইউ ব্যবহার করেন বাই চান্স, তাহলে আপনার সর্বদাই ডুয়েল চ্যানেল র্যামের সাথে যাওয়া উচিত, কারণ যে এএমডি তে ডুয়েল চ্যানেল র্যামে অনেকটাই পারফরমেন্স বুস্ট করে। এএমডির সিঙ্গেল চ্যানেল এবং ডুয়েল চ্যানেলের মধ্যে 30% পর্যন্ত ডিফারেন্স দেখা যায়। এই জন্য আপনার আইটেম সিলেকশনের সময় র্যাম এবং এসএসডি কে যথেষ্ট গুরুত্ব দিন এবং পাওয়ার সাপ্লাই সিলেকশনের সময় আপনার মিনিমাম অ্যাটলিস্ট 20% বিল্ডের বাজেট পাওয়ার সাপ্লাইতে দেওয়া উচিত। এই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই না নিলে আপনাকে পিসি নিয়ে অনেকটা ভুগতে হতে পারে। পাওয়ার সাপ্লাই সিলেকশনের সময় সর্বদা টায়ার লিস্ট থেকে একটি পাওয়ার সাপ্লাই সিলেক্ট করার চেষ্টা করুন। এ, বি এবং সি টায়ারের মধ্যে যদি সিলেকশন করতে পারেন সেটা বেটার হয়। আপনার বাজেটের অনুযায়ী আপনি সি, বি বা এ টায়ার থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি হাই কনফিগারেশনের পিসি তৈরি করেন, তাহলে আপনার সর্বদাই এ টায়ারের একটি পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত এবং এরকমই আপনি আস্তে আস্তে নিচে নামলে বি এবং সি টায়ারের পাওয়ার সাপ্লাই নেবেন। কিন্তু সর্বদাই চেষ্টা করুন টায়ার লিস্ট থেকে পাওয়ার সাপ্লাই নেওয়ার। টায়ার লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং এ, বি এবং সি টায়ার থেকে কিছু পাওয়ার সাপ্লাই যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, লিঙ্ক এবং নাম নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। চতুর্থ নম্বরে, আপনি যদি ফিউচার প্রুফিংকে আপনার কম্পোনেন্টগুলো ম্যাচিং এর থেকে বেশি গুরুত্ব দেন, এটি আপনার একটি ভুল হতে পারে। আপনি বর্তমানে যদি হাই এন্ড সিপিইউ নেন ভবিষ্যতে জিপিইউ আপগ্রেড করার জন্য এবং বর্তমান জিপিইউ একদম নর্মাল, এটি আপনার একটি ভুল ডিসিশন হবে, কারণ যে আপনি যদি ভবিষ্যতে জিপিইউ আপগ্রেড করতে চান, তাহলে আপনার মোস্ট অফ দ্য টাইম এপিইউ সাথে যাওয়া উচিত। তাহলে আপনি ভবিষ্যতে শুধুমাত্র একটি জিপিইউ দিয়ে আপগ্রেড করে নিতে পারবেন। কিন্তু ভবিষ্যতে ফিউচার প্রুফিংয়ের জন্য আপনার বর্তমানে মিসম্যাচ করে কম্পোনেন্ট সিলেক্ট করা একদমই উচিত না। এবং ফিফথ হলো আপনি শপের প্রেসারে গেমিং করা, কারণ যে আপনার শপের যে কর্মকর্তারা তারা সাজেস্ট করে আপনাকে আইটেম প্রায় সময়ই সেল করার জন্য, এবং যেটা আপনার জন্য বেস্ট নয় এরকম একটি আইটেম। এমন নয় যে তারা সবসময় খারাপ আইটেম সাজেস্ট করে, বাট মোস্ট অফ দ্য টাইম তারা
সেল করার জন্য একটি আইটেম আপনাকে সাজেস্ট করবে, এটা মিসম্যাচ হোক বা আপনার জন্য বেস্ট কিনা সেটা তারা খেয়াল রাখবেন না। তাই জন্য আপনি বিগিনার হলে সর্বোচ্চ চেষ্টা করুন নিজে যে আইটেমটা সিলেক্ট করছেন ওইটা নেওয়ার। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদের প্রয়োজনীয় যেগুলো লিঙ্ক দেওয়া সম্ভব ওগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব পিসি বিল্ডিংয়ের সময়, যাতে আপনি এখান থেকে এসে দেখে যেতে পারেন যে কোনো টাইম। অ্যান্ড দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও আজকে এই থেকে শেষ করলাম। অ্যান্ড আমরা ভবিষ্যতে আমাদের কন্টেন্ট ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করব। সো স্টে টিউন।